সে অগবিষ্ণপ্রিয়া যাত্রা পালাতে যখন হরিবাসরে সকলের মনোবাসনা পূর্ণ করে নিমাই পণ্ডিত ঘরে ফিরে আসে, বিষ্ণুপ্রিয়া বাসক সজ্জা করে তার জন্য অপেক্ষা করে। আর নিমাই যখন ঘরে ঢোকে তখন বিষ্ণুপ্রিয়া তাকে বলে, আজ আমি নিজের হাতে তোমাকে সাজাবো। তখন নিমাই পণ্ডিত বলে, বৈষ্ণবদের আজ সকল বাসনা পূর্ণ করে দিয়েছি, তোমার কোনো বাসনা নেই? আছে স্বামী, আমি যেন চিরদিন তোমার সেবা করতে পারি। জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো, তাহলেই তুমি আমায় পাবে। এরপরে পতির পদসেবা করতে করতে ঘুমিয়ে পড়েন বিষ্ণুপ্রিয়া দেবী। রাত্রি তৃতীয় প্রহরে শোনা যায় সেই বংশীর ধ্বনি। ঘুম ভেঙে ধীরে ধীরে শয্যা পরে উঠে নিমাই পণ্ডিত শোনে সেই ডাক, ওই সেই পাগল করা ডাক। বংশীধারী কৃষ্ণ বংশীধ্বনি করে আমাকে ডাকছে, বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, চির বিদায় মা, তুমি আমার গর্ভধারিণী, তোমাকে ফাঁকি দিয়ে আমি চলে যেতে পারবো না, তাই তুমি আমাকে বিদায় দাও। তুমি আমাকে বিদায় না দিলে আমার যে সন্ন্যাস গ্রহণ হবে না। বিদায় নবদ্বীপ, চির বিদায়। বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, তুমি আছো ঘুম ঘোরে, আমি চলে যাই। শ্যামের বিরহ লয়ে বিরহ বিদায়। বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই। নিখিল নয়ন নীলে অবিরত ঝরে 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 প্রেম ও পদাঙ্ক চুমে, কুসুমের কাটা বুকে পরি চুমে চুমে তৃপ্ত করো সকলের হীরা। ওগো বিষ্ণুপ্রিয়া, ওগো বিষ্ণুপ্রিয়া, ওগো বিষ্ণুপ্রিয়া। যেহেতু আমার গলায় গানের সুরটা